হাই, আমি জুবাইদা এবং আমি বাংলাদেশ থেকে বলছি। আমি সাধারণত একজন আর্টিস্ট, তবে প্রফেশনাল নই। আমার অনুশীলন বাড়াতে এবং নিজের মনে প্রশান্তি আনতে আর্ট করে থাকি। আজকে আমি একটি তুষারে ঢাকা প্রাকৃতিক দৃশ্য আঁকবো। আসলে এটা শীতকাল উদ্দেশ্যে করা। আমি বাঙালি, তবে বাংলাদেশের উপর ভিত্তি করে নায়ক এবং বাহিরের দেশ থেকে দেখে বাহিরের দেশের দৃশ্য আছে, কারণ এই দৃশ্যটা আঁকা আমার কাছে অনেকটা সহজ মনে হয়েছে। আচ্ছা, ছবি আঁকতে আঁকতে তাহলে শীতকাল সম্পর্কে আমি কি জানি তাই একটু বলি। সাধারণত শীতকাল হলো এমন একটি অবস্থা যখন প্রকৃতিতে ঠান্ডা অনুভব হয় এবং পৃথিবীর দুইটি গোলার্ধ, যেমন দক্ষিণ গোলার্ধ ও উত্তর গোলার্ধের কোনো একটি সূর্য থেকে যদি অনেক দূরে অবস্থান করে, অর্থাৎ যখন যে অক্ষ সূর্য থেকে দূরে থাকবে তখন সে অক্ষের অঞ্চলগুলোতে বেশি ঠান্ডা এবং তার বিপরীত অক্ষের অঞ্চলগুলোতে গরম অনুভব হবে। আমাদের দেশে সাধারণত নভেম্বর থেকে ঠান্ডা অনুভব হয় এবং এটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী থাকে। বাংলাদেশে ইংরেজি মাস ছাড়াও বাংলা মাস হিসেবে পৌষ এবং মাঘ মাসকে শীতকাল ধরা হয়, যা শরতের পরে এবং বসন্তের আগে আসে। পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলোতে শীতকাল এবং শীতের তীব্রতা সে অঞ্চলগুলোর অবস্থান এবং জলীয় বায়ুর উপর নির্ভর করে। শীতকালের রাত অনেক বড় থাকে এবং দিনের অবস্থান অনেক কম থাকে। মজার ব্যাপার হলো, বাংলাদেশে কখনো তুষারপাত হয়নি এবং কখনো হবেও না বলে ধারণা করা যায়, কারণ রাশিয়ার সাইবেরিয়া থেকে আসা বরফ শীতল বাতাস এসে হিমালয় পর্বতে আটকে যায়। ফলে যতটুকু বাতাস আসে তাতে হাড় কাঁপানো শীত পড়লেও বাংলাদেশের তাপমাত্রা কখনো 0 ডিগ্রির নিচে নামে না। কিন্তু এটি হয় না বলে বাংলাদেশে চিহ্ন দেখা যায় না। 2018 সালে বাংলাদেশের সর্বনিম্ন 2.6 ডিগ্রি হয়েছিল এবং বর্তমান সময়ে 2024-25-এ 7 থেকে 8 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা জানা গেছে। এখন কথা হচ্ছে, তুষারপাত কখন হয়? যখন জলীয় বাষ্পের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে যায় তখনই তুষারপাত ঘটে। তাপমাত্রা কমে যাওয়ার কারণে বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমতে থাকে, ফলে একটি বায়ুমণ্ডলের একটি নির্দিষ্ট উচ্চতায় জলীয় বাষ্প বেশি হয়ে যায়। এই জলীয় বাষ্প বাতাসের সঙ্গে থাকা ধূলিকণা ও ধূম্রকণা আশ্রয় করে ঘনীভূত হয়। যখন এটি অনেক বেশি ঠান্ডা হয় তখন তা তুষারে পরিণত হয়। তখন বাতাস এই তুষার ধরে রাখতে পারে না, তারপর এই তুষার কণাগুলো পাহাড় অথবা মাটিতে ঝরে পড়ে। অ্যান্টার্কটিকা, সাইবেরিয়া, জাপান, স্পেন, স্কটল্যান্ড, ইতালি সহ বেশ কয়েকটি দেশে তুষারপাত ঘটে। তুষারপাত সুন্দর, তবে অতিরিক্ত কোনো কিছুই সুন্দর বা ভালো নয়। আমার তুষারে ঢাকা দৃশ্যটি পোস্টার দিয়ে এঁকেছি। এখানে হয়তো বেশ কয়েকটি ভুল নজরে পড়বে, তবে আমি আশা করি এই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে আমার পাশে থাকবেন।